এই হলো এসএসপি নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন ইনফোম্যাক্স, তথ্য সম্প্রসারণের নতুন দিগন্ত। নমস্কার, আমি পৃথা। আপনারা দেখছেন ইনফোম্যাক্স। অঙ্গনওয়াড়ি আইসিডিএস এর সুপারভাইজার পদে ৩৩৭৬ নিয়োগ নিয়ে হাইকোর্টের নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে নিয়োগ প্রক্রিয়া চালু রাখতে পারবে রাজ্য সরকার। সব পক্ষের কাছে হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট। ৬ সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি হবে। তবে সুপ্রিম কোর্ট এও জানিয়ে দিয়েছেন যে ৬ সপ্তাহের মধ্যে যে নিয়োগগুলি হবে সেগুলির ভবিষ্যৎ নির্ভর করবে শীর্ষ আদালতের রায়ের ওপরেই। ২০১৯ সালে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর আইসিডিএস সুপারভাইজার পদে ৩৩৭৬টি নিয়োগের সিদ্ধান্ত নেয়। এর মধ্যে ৪২২টি পদ অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির মাধ্যমে পূরণ করার কথা বলা হয়। বাকি ২৯৫৪টি পদ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসির মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত নেয় রাজ্য। কিন্তু ২০১৫ সালের সেপ্টেম্বরে কেন্দ্রের তরফে একটি নির্দেশিকা দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছে ৫০% পদোন্নতি এবং বাকি ৫০% নতুন নিয়োগ করতে হবে। এই নিয়েই মামলা হয় হাইকোর্টে। রাজ্য সরকারের বক্তব্য ছিল কেন্দ্রের বিজ্ঞপ্তিটি ২০১৫ সালের, তাই ২০১৫ সালের সেপ্টেম্বরের আগে পর্যন্ত শূন্য পদগুলিতে ২৫% পদোন্নতি এবং ৭৫% নতুন নিয়োগ করা হবে। ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে তৈরি হওয়া শূন্য পদগুলিতে ৫০% পদোন্নতি এবং ৫০% নতুন নিয়োগ করা হবে। কিন্তু তা মানতে চান না অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাদের বক্তব্য রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে তারা বঞ্চিত হচ্ছেন। এই অবস্থায় প্রথমে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চে মামলা করেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। একক বেঞ্চ জানিয়ে দেয় কেন্দ্রের ২০১৫ সালের বিজ্ঞপ্তি অনুসারেই নিয়োগ করতে হবে। মতুয়াদের প্রসঙ্গে নদিয়ার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মিত্রের সাম্প্রতিক মন্তব্যে বিরক্ত ঠাকুরনগরের ঠাকুরবাড়ি। পরিস্থিতি এমন যে ঠাকুরবাড়ির বিবদমান দুই শিবিরই এক সুরে কথা বলতে শুরু করেছে। বিতর্কের সূত্রপাত কৃষ্ণনগরের এক সভা থেকে। সম্প্রতি ওই সভায় মহুয়াকে বলতে শোনা যায়, সারা বছর তৃণমূল আর ভোটের সময় সনাতনী। এটা কি অঙ্ক ভাই? লক্ষ্মীর ভান্ডারের সুবিধার কথাও সেই মঞ্চ থেকে বলেন মহুয়া। মনে করিয়ে দেন, লক্ষ্মীর ভান্ডারে অন্যদের তুলনায় তফসিলি জাতি জনজাতির মহিলারা বেশি টাকা পান। কিন্তু তার অভিযোগ, এর পরেও মতুয়া প্রধান বিভিন্ন বুথে অন্য দলকে ভোট দেওয়া হয়। এরপরে তৃণমূল সাংসদ আরো বলেন, কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা পরে সপ্ত চলে আসেন ভাই ভাতা নিতে। তখন কি হয়? মতুয়াদের সম্পর্কে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের এই মন্তব্য অপমানজনক বলেই মনে করেছেন সংহতিপতি শান্তনু। ওই ভাতা যে সরকারি অর্থ এবং কারো নিজস্ব কোষাগার থেকে যাচ্ছে না, তাও স্মরণ করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। শান্তনুর কথায়, ওটা তৃণমূলের ভাতা নয়, পশ্চিমবঙ্গ সরকারের ভাতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বা মহুয়া মিত্র কেউই নিজের ঘর থেকে ভাতা দিচ্ছেন না। মহুয়া মিত্র মতুয়া নন। তিনি মতুয়াদের সম্পর্কে যে সকল কথা বলেছেন তা অপমানজনক। অন্যদিকে মমতা বালার অনুগামী হিসাবে পরিচিতি মতুয়া সমাজের এক সংগঠনের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরীর কথাতেও প্রায় শান্তনুরই সুর। ভাতা যে সরকারি কোষাগার থেকে দেওয়া হয়, কারো ব্যক্তিগত উদ্যোগে নয়, তা মনে করিয়ে দিয়েছেন সুকেশও। তিনি বলেছেন, কারো ব্যক্তিগত উদ্যোগের ভাতা নয়, এটা সরকারি প্রকল্প। ভাতা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই পান। মতুয়াদের নিয়ে মহুয়া মিত্র মন্তব্যের সমালোচনা করে সুকেশ বলেন, এই ধরনের মন্তব্যের জন্য মহুয়া মৈত্রকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তিনি ক্ষমা না চাইলে আগামী দিনে মতুয়ারা বিকল্প সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।